कर दो करम हम पे करम मोला हम पे करम। বাবা তুমি কান্তাছো কি হয়েছে তোমার? পুত্রে কান্তাস, তোর কুকুর বলে শরীর ভালো না, খবরটা পাইছি। আমার মনটা তো মানে না, তোর কুকুর লেগে মনটা কান্দে। আব্বা আপনার তো 7 বছর ধরে হুবুর লোক কোনো যোগাযোগ নাই, কথাবার্তা নাই। হুবুর যে শৈলবেলা নাম নাই এটা খবর পাইলেন কু? হুবু কি আপনার কাছে ফোন দিছে নাকি? তা না রে ফোন দিছে না। তোর কুকুর শাশুড়ি শ্বশুর দেওয়ার যে আমরা তোমার তো সবসময় খরচা খায়। এবার কইছে ভাই আপনার বোনের শরীরটা বেশি ভালো না, আপনার বোনের হাসপাতাল ভর্তি, কি বলে কোথায় চাই এইটা। এই খবরটা হইন না রে বুকটা এমনি চললেও যাই কে কইতাম তো আর পারি না। হুবুর শৈলবেলা না আপনি এনে বইয়া না কান দেয়া হাসপাতাল যে হুবুরে চাইয়া অনেক দরকার ছিল। হুবু তো টেয়ার লেগে বালা চিকিৎসা করতে পারতো না, ওটা টেয়ার টোয়া দিয়ে ইয়েন হুবুর কুদু চাইয়েন যে যান। পুত্রে যাইতাম তো আমারও মনটা কয়, তাই যেই কাম করছে যাও না, জায়গা রাখছি না রে। তোর দাদা দিনের খেতে আসিল একখানি, আমরা 3 ভাই 1 বোন, আমরা 3 বেড়ি দিয়ে গেছে 14 ঘন্টা, আর তাই 7 ঘন্টা বেঁচে টেয়ার হয়ে গেছি। কেমনে তাইটা চাইতাম খরচা হন। আমার তো বুকটা এমনি চললো যাই গেছে, তাই সেই কাম করছে যাইতাম তো আর মনটা কয় না, তাই কয়ে কার্য করলামে। আব্বা আজ 7 বছর হয়ে গেছে হুবুয়ে দাদার দিনের 7 ঘন্টা খেত বেচা হুবুই নিছে। নেওয়ানের পর থেকে আপনারা 3 ভাইয়ের মধ্যে কেউ হুবুর খোঁজ খবর লন না, হুবুর লগে সম্পর্ক নাই। আসলে এটি আপনারা অনেক বড় অপরাধ করতে আছেন। হুবুকে আপনারা সম্পদ নিছে, হুবুর তো এনে নিছে। কোরআনের মধ্যে তো আল্লাহ ভাই বোনের সম্পত্তি খুব সুন্দর করে ভাগ করে দিছে, যে বাবার যে অংশ যে সম্পদ থাকবো এই সম্পদের 3-এর 1 ভাগ পাইব বোন আর 2 ভাগ পাইব ভাই। তো কোরআনের আইন অনুযায়ী আপনারা একখানি ক্ষেত্রের মধ্যে আপনারা 14 ঘন্টা দিয়ে গেছে, 7 ঘন্টা হুবুই নিছে। হুবু কি কোনো অন্যায় করছে? এটার পরের থেকে আজ 7 বছর ধরে আপনারা আমার হুবুর কোনো খোঁজ খবর লইতেছেন না, আপনারা অনেক বড় অন্যায় করতেছেন। আব্বা আমরা 3 বেড়ি 14 ঘন্টা দিয়ে গেছে, তাই 1+7 ঘন্টা নিয়ে গেছে। তোর আমি কি তেরে দিয়ে দেবো? হুবুর সম্পত্তি রাইখা আমরারে আপনি বেশি সম্পত্তি দিয়া যাওয়ার দরকার নাই, এটা আমরা লেগে হারাম হইব। আমরা এই হারাম সম্পত্তির দরকার নাই। আপনি হালাল বান যে ইসলামী শরীয়ত অনুযায়ী যেটা ভাগ করে পাইছেন, এটা যদি আমরা 1 ঘন্টাও দিয়া দেন, এটা আমরা আল্লাহর কাছে শুকরিয়া, আর আপনি দোয়া করে দিয়ে দেন। তাই না নিত, তাই আমরা দায়িত্ব দায়িত্ব খাইতো, তাই ফুটেই তো আইয়া খাইতো, আমরা কোনো দুঃখ থাকলো নইলে। তাই যে এই কামটা করছে এটা কি ঠিক করছে রে ফুল? হুবুরে সারা এই যে 14 ঘন্টা খেত আমার আরো 2 জন কাকারে সব ভাগ করে দিচ্ছেন না, দিয়ে আপনারা 3 ভাইয়ে ভাগ করে নিছেন না। তাইলে 3 ভাইয়ে 14 ঘন্টা খেত ভাগ করে নিছেন, অথচ আপনি কোনো ভাইয়ের লগে রাগ বর্ষা নাই। আপনার ঘরে তরকারি রানলে সেই ঘরও দেন, সেই ঘরে তরকারি রানলে আপনার ঘরও দেয়, ভাইয়ে বেশ সম্পর্ক ঠিকই আছে। অথচ আপনি হুবুরে ক্ষেত্রা দহনে হুবুর লগে আপনারা সম্পর্ক শেষ করে লেছেন। আপনারা যে বাহের ঘরে জন্ম হয়েছেন, হুবু তো এই বাহের ঘরে জন্ম হয়েছে। আর হুবুর সম্পদ সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ কত সুন্দর করে বন্টন করে দিছে ভাই বোনের সম্পদরা, অথচ এই কোরআনের বন্টন অনুযায়ী হুবুয়ে সম্পদ নিছে, এই সম্পদ না হলে হুবুর লোকের সম্পর্ক আপনারা নষ্ট করে লাইছেন। তাহলে তো আপনারা কোরআনের বিপক্ষে কথা কইতে আছেন। এটির লেগে আল্লাহর কাছে একদিন আপনারা জবাব দিতে পারবেন। আর একটা কথা মনে রাখেন, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী কোনোদিনও জান্নাতে যাইতো না, এটা আল্লাহর কোরআনের ঘোষণা, নবীজির হাদিসেও আছে। তো সম্পদের লেগে আপনার বোনের লগে সম্পর্ক নষ্ট করে লাইছেন। আপনি যত হজ করেন জাকাত দেন, লাভ হইতো না, আপনি জান্নাতে যাইতে পারতেন না। আপনার এখনো সময় আছে, হুবুরে যে চাইয়েন হুবুর লগে সম্পর্কটা ঠিক রাখেন। পুত্রে আমি তো কোনোদিন এটা চিন্তা করে চাইছি না। আসলে আমার বোন ছাড়া কি আল্লাহ আছে? আসলে আমার বোনটা লোক আমি এটা অন্যায় করে লাইছি, তা আমি অন যাই আমার বোনটার অহনে চাইতাম চাই এই রে ভূত